দর্শক, ঢাকা রাজধানীতে নেমে পড়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা ব্যাপকভাবে শোডাউন করতেছে, ব্যাপকভাবে বিক্ষোভ মিছিল করতেছে, যমুনা ঘেরাও করে ফেলেছে, উপদেষ্টারা পালাতে পারবে না, পালানোর রাস্তা সব কিছু বন্ধ করে দিয়েছে। লকডাউন তো লকডাউন, বাস, রিক্সা এবং কি সাইকেল পর্যন্ত চলতেছে না। দর্শক, ব্যাপক হারে আন্দোলন চালাচ্ছে আওয়ামী লীগ। আসলে কি সত্য? না, ওরা শুধু ফেসবুকেই এই গুজবগুলো ছড়াচ্ছে। এবং এমনও দৃশ্য দেখলাম যে ওই জুলাই আন্দোলনের সময় যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মাঠে নামছিল না, সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে, পুলিশদেরকে সাথে নিয়ে, ওই বিক্ষোভ মিছিলগুলো এখন কেটে কেটে ছাড়তেছে যে আজকের লকডাউন সফল হয়েছে। এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের অবস্থা। জানের ভয় কার না নাই। এই সোশ্যাল মিডিয়ায় তারা গুজব ছড়ায় যে আজকে লকডাউন হবে না, সারা বাংলাদেশ অসাল করে দেওয়া হবে এবং অতীতের বিক্ষোভ মিছিলগুলো কেটে কেটে এখন তারা আপলোড করে সারা বাংলাদেশে একটি গুজব ছড়াচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার রায় হবে এবং এই রায়ে আমার কাছে মনে হচ্ছে যে ফাঁসি হবে, ফাঁসির রায় হবে। তো সেই রায়কে কেন্দ্র করে তারা লকডাউনের ডাক দিয়েছে, কিন্তু একটা নেতাকর্মীও মাঠে নেই। এবং হয়তো দু একজন মাঠে নামছিল, তাদেরকে ধরে সেখানে কিন্তু তাদেরকে প্যাদানি দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের প্রতি মানুষ এতটাই অসন্তুষ্ট যে তাদেরকে যেখানে যেভাবে পাবে সেখানেই তাদেরকে গণদোলায় দেওয়া হবে, সেখানে তাদের অস্তিত্ব একবার শেষ করে দেওয়া হবে। এরকম মানুষের কিন্তু এখনও রাগ, কারণ শহীদের রক্তের গ্রাণ এখনও শুকায়নি। আর সেই শহীদের সাথে বেইমানি করে তোরা মাঠে নামনি আর বাংলার 18 কোটি মানুষ আঙ্গুল চুষবে না। মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং এনসিপি, হেফাজত চরমনাই, এদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সবাই ঐক্য, সবাই এক। অর্থাৎ আওয়ামী লীগ যখনই মাঠে নামবে তখন সবাই এক হয়ে তাদেরকে সাইজ করবে।